ওকে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের নিয়োগের আর কি কোনো রকম আপডেট এসেছে কিনা। এর আগে প্রায় 1.5 থেকে 2 বছর হতে চললো যেখানে আমরা কিন্তু রেজিস্টার করেছিলাম নিজেদের নাম। কোথায়? ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হবে তার জন্য একটা ওয়েবসাইট ছিল, সেখানে আমাদের রেজিস্টার করতে হচ্ছিল। কিন্তু তারপরে কোনো রকম আপডেট নেই। এবার বিষয়টা হচ্ছে, তোমরা বারবার করে কোশ্চেন করছো কোনো কি আপডেট আছে। দেখো, কোনো রকম যদি চেঞ্জেস না হয়, কোনো আপডেট না পাই, কি করে তোমাদের দেই? তবে দেখো, আজকে যে ভিডিওটায় আমি তোমাদের ইনফরমেশনগুলো দেব, সেগুলো থেকে তোমরা কিছুটা আশা করতে পারো। কেননা কি, যে তাদের যে ওয়েবসাইট রয়েছে, যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট ছিল, সেই যে ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু চেঞ্জেস এসেছে। কি কি চেঞ্জেস এসেছে সবই আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। দেখো, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চলে এসেছি। এবং এখানে দেখো, এই যে ওয়েবসাইটটা wbprms.in, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে আমরা যখন অ্যাপ্লাই করছিলাম, মানে যখন ওই রেজিস্ট্রেশন করছিলাম নিজের নাম, তখন কিন্তু এই ওয়েবসাইটে আমাদের আসতে হয়েছিল। এবং অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে কি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, পঞ্চায়েত রিক্রুটমেন্টের ম্যানেজমেন্ট সিস্টেম। তো তার কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখো, যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম এর আগে কি হয়েছিল, অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস, এখানে কিন্তু রিক্রুটমেন্ট ড্রাইভসে এখানে নাম্বার লেখা ছিল, যে একটা বা দুটো তিনটে এরকম যে রিক্রুটমেন্ট হয় তার নাম্বার কিন্তু লেখা ছিল। কিন্তু এখন দেখো জিরো দেখাচ্ছে, এখন কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট দেখাচ্ছে না। টোটাল পোস্ট, টোটাল ভ্যাকেন্সি সব জিরো দেখাচ্ছে। এবার আমরা যদি দেখি, প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল, তাহলে এই যে দেখো জব সার্চের এখানে আমরা কিন্তু এই যে বাই পোস্ট, দেখো ভালো করে, বাই পোস্ট, সিলেক্ট পোস্ট, এখানে কিন্তু সিলেক্ট পোস্টে কোনো কিছু আসছে না, শুধুমাত্র সিলেক্ট পোস্ট। একই রকম বাই কোয়ালিফিকেশন, এই যে এখানটাতে সেম, দেখো কোনো কিছু আসছে না, সেম একই রকম। তারপরে বাই ডিস্ট্রিক্ট, কোনো রকম ডিস্ট্রিক্টের অপশন আসছে না, একই রকম, মানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এটা এসছে। তো বিষয়টা হচ্ছে এই, যে এই যে এদের যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট গ্রাম পঞ্চায়েতের, সেটাই কিন্তু পুরো কি চেঞ্জ হয়ে গেছে। এবার এটার মানে কি? এটার মানে কি, আমরা যেখানে রেজিস্টার করেছিলাম যে 6,652 এরকম যে শূন্য পদ ছিল, তো সেইটা কোথায় গেল? সেই রিক্রুটমেন্টটা কোথায় গেল? আমরা যে রেজিস্টার করলাম কিসের জন্য করলাম? দেখো, সেই রিক্রুটমেন্ট তোমাদের আমি ডিমোটিভেট করব না। বিষয়টা হচ্ছে এই, সেই রিক্রুটমেন্টের কোনো আপডেট কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু এদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে কিন্তু রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং সেখানে অনেক কিছু চেঞ্জেস এসছে। এইবার বিষয়টা হচ্ছে এই যে এগুলো কিছুই নেই, ফাঁকা, একদম সম্পূর্ণ ফাঁকা, এটার মানে দুটো হতে পারে। একটা, খুব তাড়াতাড়ি পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য নতুন একটা আপডেট আসতে চলেছে। নতুন আপডেট হয়তো যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে, এরকম কিছু নতুন আপডেট আসতে চলেছে, হয়তো বা ভোটের পরেই হবে, এরকম কোনো ব্যাপার। দ্বিতীয়ত, আগের যে রিক্রুটমেন্টটা যেখানে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, হয়তো সেই রিক্রুটমেন্টটা বাতিল হয়ে গেছে। তবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তোমরা একটু ওয়েট করো, কেননা আমি তোমাদের বলি, যদি এটা বাতিলই হতো তাহলে এই যে ওয়েবসাইটটা, বিশেষত এই ওয়েবসাইটটা বানানো হয়েছিল পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য কিন্তু, ঠিক আছে। যদি আগেরটা বাতিল হয়ে যায়, তোমরা একটা জিনিস দেখো, এই যে ওয়েবসাইটে কিন্তু আরো একটা আপডেট রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপডেটটা কি রয়েছে দেখো। তোমরা এখানে আসবে, এখানে আসার পর একটা জিনিস দেখো, এই যে একদম নিচে, যে কোনো ওয়েবসাইটে তোমরা একদম নিচে আসবে, নিচে আসলে একদম নিচে দেখো, এই যে দেখো রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কপিরাইট 2026 থেকে 2027, অল রাইটস রিজার্ভ। এটার মানে কি? এটার মানে কিন্তু ওয়েবসাইটটা আপডেটেড হয়েছে। ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল এর আগে, এবং নতুন করে আপডেটেড হয়েছে 2026 থেকে 27-এর জন্য। তার মানে এটা কিন্তু সেই পুরনো ওয়েবসাইট নয়, মানে পুরনো যে ওয়েবসাইটটা সেটা ওইভাবে পড়ে নেই, কোনো না কোনো প্রসেসিং কিন্তু চলছে, কোনো না কোনো প্রসেসিং চলছে। হয়তো এরপরে হঠাৎ করে দেখবে কোনো একদিন, হয়তো ভোটের পরেই খুব তাড়াতাড়ি হয়তো স্টার্ট হয়ে যাবে, যে এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ এখানে দেখিয়ে দেবে, তারপরে টোটাল পোস্ট, টোটাল ভ্যাকেন্সি, একটা নতুন নোটিফিকেশন খুব তাড়াতাড়ি, হয়তো আমরা আশা করতে পারি খুব তাড়াতাড়ি আসতে চলেছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য, যেটা আমরা রেজিস্টার করেছিলাম। যারা আগে রেজিস্টার করেছিল সেখানে হয়তো তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে,
কিংবা নতুন যারা রেজিস্টার করেনি তারাও হয়তো অ্যাপ্লাই করতে পারবে। এইরকম কিন্তু খুব একটা আপডেট আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। যদি একদমই পুরোপুরি ক্যান্সেল হয়ে যেত, যদি ক্যান্সেল হয়ে যেত, তাহলে কিন্তু এই যে তোমাদের লাস্টে দেখালাম যে নিচে কি দেখালাম, এই যে দেখো, এই যে যেটা দেখালাম তোমাদের, এই যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-27, এটা কিন্তু থাকতো না। এই ওয়েবসাইটে তাহলে আপডেট থাকতো না, ওইরকম ভাবেই পড়ে থাকতো 25-26 বা 24-25 এরকমই পড়ে থাকতো, কিন্তু এখানে 26-27 আপডেটেড হয়ে গেছে। তাহলে খুব তাড়াতাড়ি দেখবে এখানে কোনো নতুন নোটিফিকেশন আসতে চলেছে, কিংবা অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আপডেট। দেখো, বিষয়টা তোমরা বারবার করে জিজ্ঞেস করছো পঞ্চায়েত রিক্রুটমেন্ট, আপডেট না থাকলে কি করে আপডেট দেবো? কোনো জায়গা থেকে কোনো আপডেট আসছে না, বারবার করে তোমরা কোশ্চেন করছো পঞ্চায়েত রিক্রুটমেন্টের কোনো একটা আপডেট দাও। এবার বিষয়টা হচ্ছে তোমাদের ওয়েবসাইটে এসে পরিষ্কার দেখিয়ে দিলাম, এবং এর সম্ভাবনা কি সেটাও বললাম। দুটোই হতে পারে, এক ক্যান্সেল, তবে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর দ্বিতীয়ত, যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে ছিল ওয়েবসাইটটা, যেহেতু আপডেটেড হয়েছে ওয়েবসাইটটা, তাহলে খুব তাড়াতাড়ি একদম নোটিফিকেশন হয়তো আসতে চলেছে, মেবি ভোটের পরে হয়তো হবে সেটা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, যখনই এর উপরে কোনো আপডেট আসবে তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।